আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে ওয়েরস্টেডের পরীক্ষাটা পড়ার সময় দুইটা বিজ্ঞানীর নাম শুনছিলাম। যে একজনের সূত্র থেকে হচ্ছে আমরা ওয়েরস্টেডের যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই চুম্বক ক্ষেত্রের দিক সম্পর্কে জানছিলাম। আরেকজন বিজ্ঞানী ছিল বিওসেভার, ওনার হচ্ছে সূত্রটা আমরা আজকে পড়বো আর কি, যিনি চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা বলছিল। তো সবাই আজকে এখান থেকে আমরা শুরু করি। লেখো, আগে একটু সূত্রটা লেখো। হ্যাঁ, তো সূত্রটা একটু বড়, তারপরে একটু লেখো। হ্যাঁ, নির্দিষ্ট মাধ্যমে কোন পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে কোন পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে এর চারপাশের কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের সমানুপাতিক পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু। তারপরে লেখা হচ্ছে পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তারপরে বলা হচ্ছে পরিবাহী এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দুর সংযোগ
সরল রেখার সংযোগ সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তো ভাই বিশাল সূত্র, একটু লেখো। এই শব্দটা সম্ভবত হবে না ভাইয়া, এটা মুছা দাও, লাইন মিলে না, এটা একটু কাইটা দাও। হ্যাঁ, ব্যস্তানুপাতিক এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দুর সংযোগ সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তো ভাইয়া দেখো অনেক বড় সূত্র, এখানে কি বলছে ভাইয়া এটা একটু বুঝাই দিই। হ্যাঁ, লিখছি সবাই ভাই? ভালো করে মুখস্থ করো, কারণ পরীক্ষা যদি দিয়ে দেয় এত বড় সূত্র লিখতে হবে কিন্তু, বুঝছি ভাই? তা আসলে ভাই একটু বুঝাই এখানে কি বলছে। আমরা মনে করলাম ভাইয়া এখানে একটা পরিবাহী তার আছে। হ্যাঁ, ইচ্ছা মতো একটা তার আঁকলাম এখানে, যে তারটার মধ্য দিয়ে মনে করো কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, একটা তার আঁকলাম, এই তারটার মধ্য দিয়ে আমরা ধরে নিলাম আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন বলতো এখানে বলা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে কোন পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে, বলতে এটার ভেতর দিয়ে তো কারেন্ট যাচ্ছে, আর কালকে ওয়েরস্টেড বলছে এই তারটার মধ্য দিয়ে কারেন্ট গেলে এর আশেপাশে কি হবে ভাই? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এখানেও তাই বলছে, চলার ফলে এর চারপাশের কোন বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান। তাহলে আমরা ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে। হ্যাঁ, এই বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের মানটা হিসাব করতে চাচ্ছি। এটা কেমন হবে বলা হচ্ছে, এই যে এখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য বলছে। হ্যাঁ, তা আমরা এখানে তারের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে নাও। ভাইয়ের সাথে আঁকো ছবিটা ভাইয়া। এখানে তারের একটা আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করলাম, এতটুকু হচ্ছে আমাদের তারটার ক্ষুদ্র একটা দৈর্ঘ্য। যে দৈর্ঘ্যটাকে আমরা দেখালাম ভাইয়া, যে দৈর্ঘ্যটাকে আমরা দেখালাম ডিএল, তারের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য যেটাকে আমরা দেখালাম হচ্ছে ডিএল। এখন এই বিন্দুটা এই তারটা থেকে, এই বিন্দুটা এই তারটা থেকে, এই বিন্দুটা এই তারটা থেকে আমরা ধরে নিলাম আর পরিমাণ দূরত্বে আছে। এই বিন্দুটা এই তার থেকে আর পরিমাণ দূরত্বে আছে, আমরা এটা ধরে নিলাম। একটা জিনিস খেয়াল করছো কিনা ভাইয়া, যে দূরত্বটা দেখাইছি সেটা ডিএল এর মধ্যবিন্দু থেকে দেখাইছি। কি কারণে? এই যে এখানে লাস্টে বলছে, এই যে দেখো পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু, মানে যে অংশটা তুমি বিবেচনা করতেছো ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দু। বিবেচিত বিন্দু বলতে কারে বুঝাইছে বলতো ভাইয়া? এইটা এদের যে সংযোগ সরল রেখা আছে তার অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে থিটা কোণে আছে। আমরা ধরে নিলাম এটা হচ্ছে থিটা কোণে আছে। আর এই বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, সৃষ্ট চুম্বক ক্ষেত্র এটা আমরা ধরে নিলাম হচ্ছে ডিবি। এখানে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে সেটা আমরা ধরে নিলাম হচ্ছে ডিবি। এখন ভাইয়া এই ডিবিটা কেমন হবে সবাই একটু খেয়াল করে। এই যে লাইনে বলছে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান কেমন হবে ভাইয়া? পরিবাহী দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে লেখা হচ্ছে, এটা পয়েন্টার আমরা নাম দিলাম মনে করো এ, ধরি এ বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান সমান সমান হচ্ছে ডিবি। এখন ভাইয়া এই ডিবিটা কেমন হবে সেটাই হচ্ছে আমাদের বায়ট সেভার্ট বা ভিও সেভার্ট সূত্রে বলছে। সেটা হচ্ছে পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক। খেয়াল করে একটা একটা দেখে দেখে লিখি, পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং ডিবি সমানুপাতিক হচ্ছে পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য, মানে হচ্ছে ডিএল এর সমানুপাতিক। এরপরে বলছে যেই কারেন্টটা যাচ্ছে, যে
তড়িৎ প্রবাহেরও সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তারপর হচ্ছে ডিবি সমানুপাতিক হচ্ছে আই, তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এরপরে কি বলছে, ওই অংশের মধ্যবিন্দু থেকে, ভাই একটু একটু একটু, ওই অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে কার কথা বলছে, আর। তাহলে আবার লেখা হচ্ছে ডিবি সমানুপাতিক 1/r²। এরপরে কি বলছে লাস্টেরটা, এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দু সংযোগ সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, এবং ডিবি সমানুপাতিক হচ্ছে সাইন থিটা। তো বায়োট সেভার্টের সূত্রতে ভাইয়া টোটাল এই 4টা কথা বলছে। আমরা যদি সহজে বলি, কোন একটা তারের চারপাশে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে তা হচ্ছে পরিবাহী, দেখো এখন কিন্তু আরেকটু সহজ হবে, তা হচ্ছে পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক, তারপর হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু ও বিবেচিত বিন্দুর সংযোগ সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের কি ভাইয়া সমানুপাতিক। তাহলে ভাইয়া এটাকে মনে করলাম আমরা 1 নাম্বার, এটাকে আমরা মনে করলাম 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। 1 2 3 4 দাও। এখন এই 4 জনকে আমরা একসাথ করে যদি লিখি, এই 4 জনকে আমরা যদি একসাথ করে লিখি, লেখা হচ্ছে 1 2 3 ও 4 হতে, 1 2 3 ও 4 হতে। আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে r²। দেখো 4 জনকে একসাথে লিখছি, ডিবি সমানুপাতিক হচ্ছে আইডিএল সাইন থিটা বাই r²। এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠাবো, এখানে সমানুপাতিক চিহ্নটা উঠায় আমরা একটা ধ্রুবক আনবো কে, আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে r²। তো এখানে যে কেটা আছে ভাইয়া, এই কেটাকে একটু লেখো, এই কেটা হচ্ছে ধ্রুবক, যার মান হচ্ছে ভাইয়া 10⁻⁷, যার মান হচ্ছে 10⁻⁷। এককটা একটু লেখো ভাইয়া। এটার মান হচ্ছে 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। এটার মানটা হচ্ছে 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। এই ধ্রুবকটাকে ভাইয়া, এই কে ধ্রুবকটাকে এটা দ্বারাও প্রকাশ করা হয়, মিউ নট ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই। এটাকে এটা দ্বারাও প্রকাশ করা হয় মিউ নট বাই 4 পাই। এখান থেকে ভাইয়া দেখো তো, এখানে যে মিউ নটটা আছে ভাইয়া, এই মিউ নটটাকে আমরা তাইলে কত লিখতে পারি, খেয়াল করো তো ভাইয়া, 4 পাই কে। তাহলে এখানে কে এর জায়গায় ভাইয়া যেভাবে লিখতেছি ওইভাবে লেখো, সূত্রটাকে আমরা নর্মালাইজ করতেছি, খেয়াল করো। কে এর জায়গায় এই যে এই মানটা বসায় দাও 10⁻⁷, তাহলে মিউ নট সমান সমান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। তাহলে এই মানটা তোমার মুখস্থ রাখতে হবে। এই অধ্যায়ে আমাদের এই মানটা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করব। মিউ নট, মিউ নট মানে হচ্ছে 4 পাই ইন্টু হচ্ছে 10⁻⁷। মিউ নটটা কি, শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতা। তোমরা স্থির তড়িৎ বা চলতড়িৎ পড়ার সময় এই টার্মটা দেখছিলা এপসাইলন নট, তাই না ভাইয়া? এটাকে আমরা বলছিলাম শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। ঠিক একইভাবে এটা হচ্ছে তড়িতের ক্ষেত্রে বলে, আর চুম্বকের ক্ষেত্রে এটাকে বলে মিউ নট, শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা। মানটা আমরা মুখস্থ রাখবো 4 পাই ইন্টু 10⁻⁷। তাহলে দেখো তো ভাইয়া, ফাইনালি আমরা যদি বায়োট সেভার্টের সূত্রটা লিখি, তাহলে হচ্ছে এটাকে যদি আমরা লিখি, তাহলে হচ্ছে এখন ডিবি সমান সমান হচ্ছে কে আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে r²। এই সূত্রটাকে আমরা যে ফাইনালি লিখতে চাই, অর্থাৎ কে এর জায়গায় যে এই মানটা বসাবো, আমাদের বইয়ে যে ফরম্যাটে লিখছে, কে এর জায়গায় আমরা এই মানটা বসাই দিব। তাহলে কে এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই, ডিবি সমান সমান হচ্ছে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা
ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। এই হচ্ছে ফাইনালি বায়ট সেভার্টের সূত্রটা। ডিভি ইকুয়াল মিউ নট ভাগ 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে আমাদের বইয়ে এই বায়ট সেভার্টের সূত্রের দুইটা প্রয়োগ লিখছে। তোমাদের কাছে একটু আগে একটা প্র্যাকটিস শিট দিছি, ওই প্র্যাকটিস শিটে যতগুলা ম্যাথ আছে এই প্রয়োগটা থেকে আর কি। তো টপিকের নাম লেখা হচ্ছে বায়ট সেভার্টের সূত্রের প্রয়োগ। তা 1 নাম্বার লেখো। 1, এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী সরল তারের জন্য সৃষ্ট চুম্বক ক্ষেত্র। তাহলে আসো ভাই এটা একটু বোঝাই। হলো হচ্ছে অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী সরল তারের জন্য সৃষ্ট চুম্বক ক্ষেত্র। সরল তার, এখানে সরল তার বলতে ভাইয়া সহজে বলি ভাইয়া, বইয়ে যেটা সরল তার বলছে এটা একটু লিখে রাখো। এটা হচ্ছে সোজা তার, যেটাকে আমাদের বইয়ে বলছে সরল তার, সোজা একটা তার। তাহলে ভাইয়ের মতো একটা ছবি আঁকি ভাইয়া। এখানে মনে করে একটা তার আছে, একদম সোজা একটা তার, বলতো অসীম পর্যন্ত বিস্তৃত মনে করে একটা তার। যেই তারটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখন তোমাকে বলবে এই তার থেকে এ পরিমাণ দূরত্বে, কোন একটা বিন্দু আছে মনে করে এইটা, তাহলে এই বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে? তার আগে তোমরা ভাইরা বলো তো, এই বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটা কি তল বরাবর ভেতরে না উপরে? বলো তো ভাইয়া, কালকে পড়ছি, দেখে বলো। এইটা কি তল বরাবর ভেতরে যাবে না বাইর হবে চুম্বক ক্ষেত্রটা? দেখো তো, এই যে কেমনে রে বাইরে ভাইয়া, এটা ঘুরে আসে এখানে কি ভিতরে ঢুকবে না? তাই না ভাইয়া? এদিকে খেয়াল করো, এই যে ডান হাত না, এই যে বৃদ্ধাঙ্গুলটা থাকবে কারেন্টের দিকে, তাহলে কারেন্টের দিকে যদি দেও এটাকে ভাইয়া, এই যে এটাকে, তাহলে এটা ঘুরে আসে কি এদিকে দিয়ে ঢুকবে, এই কারণে এখানে ডট দিছি। আর এদিকে খেয়াল করো তো ভাইয়া, এদিকে কি হবে বলতো, এই থেকে বাইর হবে, তার মানে এই পাশে থাকবে হচ্ছে ডট গুলা, আর এই পাশে এখানে থাকবে হচ্ছে ক্রস। কোনটা কালকে ক্লাস করছিলা? হ্যাঁ, বলতো আমরা ক্রস মানে কি বলতো ভাইয়া? যদি ভেতরে ঢুকে তাহলে হচ্ছে ক্রস, আর বাইরে হলে কি হয়? ডট। ও ভাইকে উল্টা লিখছি। আচ্ছা, তাহলে বলতো এটা যদি এটা ভেতরে ঢুকবে তাহলে এই পাশে হবে ক্রস, তাই না? এই পাশে হবে ক্রস আর এই পাশে হবে ডট, এখান দিয়ে তো বের হবে। এবার বুঝছো ভাই? আচ্ছা, এখন ভাইয়া সবাই একটু লেখো, একটি সোজা তার হতে এ দূরত্বের কোন বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্র, সেটা হচ্ছে বি সমান সমান মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই এ। তো ভাইয়া এই সূত্রটার প্রমাণে গেলাম না, কারণ আমাদের বইয়ে এটা প্রায় 2 পেজ ধরে প্রমাণটা, বুঝছো ভাইয়া? যেহেতু সামনে পরীক্ষা, প্রমাণ যেহেতু লাগে না ভাইয়া, প্রমাণটায় গেলাম না, সরাসরি সূত্রটা লিখলাম যে একটা সোজা তার হতে এ দূরত্বের কোন একটা বিন্দুতে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হবে, সেটা হচ্ছে বি ইকুয়াল মিউ নট আই
ডিভাইডেড বাই হচ্ছে 2πa। বলতো ভাইয়া এইখানে এই একটা রাশির মান ইম্পর্টেন্ট, বলতো আর সবগুলা মান সোজা। বলতো মিউ নটের মান মুখস্থ, 2π এর মান মুখস্থ, কতটুক কারেন্ট যাচ্ছে ওটা তো বলেই দিবে। তাহলে খালি একটা পরিচয় মাথায় রাখবে, এ কি বলতো ভাইয়া, বিন্দুটা তার থেকে কত দূরত্বে আছে। তাহলে একটু লিখে রাখো, তার হতে বিন্দুর দূরত্ব, তার হতে বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব, তার হতে বিন্দুর দূরত্ব। দুই নাম্বারটা লেখো, ডান পাশ হয়েছে ভাই, ওই পাশ মুসলাম। 2 নাম্বারটা লেখো, তড়িৎবাহী কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র। তারপরটা লেখা হচ্ছে তড়িৎবাহী কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চুম্বক ক্ষেত্র। এটা কি ভাইয়া বলি, ভাইয়া কুণ্ডলী কি ভাইয়া বলি, একটা তারকে বলতে এইখানে যে তারটা ছিল এই তারটা কেমন ছিল, সোজা। আর এইখানে যেটা বলা হচ্ছে একটা তারকে এভাবে পেঁচাবা, পেঁচাইলে তার কেন্দ্রে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। অর্থাৎ এরকম আমরা মনে করি একটা তারকে পেঁচায়া এরকম একটা বৃত্ত বানাইছি, তাহলে এই বৃত্তটার কেন্দ্রে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা মনে করলাম এই তারটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই তারের মধ্য দিয়ে হচ্ছে আমাদের আই পরিমাণ কারেন্টটা তৈরি হয়েছে। তাহলে এই কেন্দ্রে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা আমরা বের করব। তাহলে কেন্দ্রে সৃষ্ট চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল হচ্ছে মিউ নট এন আই ডিভাইডেড বাই হচ্ছে 2r। এটা হচ্ছে কুণ্ডলীর ব্যাসার্ধ, কুণ্ডলীর ব্যাসার্ধ। আর এনটা হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা। অর্থাৎ পাক সংখ্যা মানে কি বুঝছি, কয়টা প্যাচ আছে, বুঝছি ভাইয়া, কয়টা তারকে যে আমরা প্যাচাইছি, কয়টা প্যাচ দিছো তুমি এখানে, সে প্যাচ সংখ্যাটা হচ্ছে এটা। অনেক ম্যাথে কয়টা পাক আছে এটা বলা থাকবে না, ওই ক্ষেত্রে কি করবা, একটা পাক ধরে নিব। যদি এন এর মান না বলে ভাইয়া, কোশ্চেনে যদি এন এর মান না বলে যে কয়টা পাক আছে ওইখানে, কয়টা প্যাচ আছে, ওই ক্ষেত্রে আমরা এন এর মান কত ধরে নিব, 1 ধরে আমরা অঙ্কটা করব। এবার ভাইয়া একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা না বুঝলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। সেটা হচ্ছে ভাইয়া একটা সোজা তারে কারেন্ট কোন দিকে যায়, তার জন্য তো আমরা চুম্বক ক্ষেত্রের দিক বুঝি, তাই না ভাইয়া। এখন একটা কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে এটা একটু বোঝা লাগবে। দেখো, কুণ্ডলীতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক, কুণ্ডলীতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক। ভাই এই যে দুইটা সূত্র আমরা মুখস্থ লিখে দিছি ভাইয়া, ওই বায়ট সেভার্টের সূত্রটাকে ভাঙাইলে ক্যালকুলেশন করে ফাইনালি এই দুইটা সূত্র আনছে, বুঝছি ভাইয়া। তাহলে কুণ্ডলীতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে পরের টপিকটার আমরা নাম লিখি কুণ্ডলীতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক। ভাই এখানে দুইটা কুণ্ডলী আঁকলাম, আর এখানে আরেকটা কুণ্ডলী আঁকলাম। দুইটা কুণ্ডলী আঁকলাম, আঁকার পরে তোমরা ভাইরে বলো তো ভাইয়া দুইটা থেকে কারেন্ট সেম দিকে দেখানো হয়েছে ভাই, না দুইটা থেকে কিন্তু আমরা সেম দিকে দেখাই নাই। এখন আসো ভাইয়া আমরা একটু সহজে বলি, বলো তো এটা কি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, দেখো এটা আছে ক্লকওয়াইজ ডিরেকশনে আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে হলে চুম্বক ক্ষেত্রের দিক হয় তল বরাবর ভেতরের দিকে, তাহলে বলতে এখানে কি আসবে, ক্রস। আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হলে চুম্বক ক্ষেত্রের দিক হবে তল বরাবর বাইরের দিকে, তাহলে এখানে কি আসবে, ডট। তাহলে এখানে একটু লিখে রাখি, ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহিত হলে
হলে কেন্দ্রে সৃষ্ট, আচ্ছা কেন্দ্রে লেখার দরকার নেই, এটা তো জানি আমরা, কেন্দ্র হবে। তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্রের দিক হবে, চুম্বক ক্ষেত্রের দিক হবে তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্রের দিক হবে তল বরাবর বাইরের দিকে, তা আমরা এখন ম্যাথ করব। সূত্র দুইটা এখানে সাইডে একটু লিখে রাখলাম। আর কালকে একটা পড়ছিলাম, বলতো এটা মনে আছে না? এফ ইকুয়াল কত ছিল? কিউ ভিবি সাইন থিটা, আর আরেকটা ছিল এফ ইকুয়াল কিউ ভিবি সাইন থিটা, আরেকটা ছিল তাই না, ভেক্টর ফরম্যাটে, ভি ক্রস বি। তো ভাইয়া এই হচ্ছে আমাদের ফাইনালি চারটা সূত্র। হ্যাঁ, এখানে থাকুক, আমরা এখন ম্যাথগুলা দেখব। তো তোমরা ম্যাথের যে শীটটা দিছি ভাইয়া, ওই শীটটা একটু নাও হাতে। তা আসলে ভাই আজকে যে শীটটা দিছি ভাইয়া, এই শীটে আমরা কালকে আর এবং আজকে মিলে চারটা সূত্র পড়ছি। হ্যাঁ, এই চারটা সূত্রেরই আমরা ম্যাথ আছে এই শীটে। তো আমরা প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি। সবাই লেখা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন 1, এটা আসছে চুয়েট ভর্তি পরীক্ষায় 2003-04 সালে। আসলে একটু কোশ্চেনটা একটু খেয়াল করি। বলা হচ্ছে 2 এম্পিয়ার তড়িৎবাহী একটি লম্বা সোজা তার, এই যে ভাইয়া দেখো সোজা তার বলছে তাই না ভাই? তাহলে তার এই থিওরি অনুযায়ী তার কয় রকমের হবে ভাই? 2 রকম, একটা হবে সোজা আর একটা হবে কি পেঁচানো। তাহলে লম্বা সোজা তার থেকে, তাহলে আমরা এখানে একটা তার আঁকো, প্রথম অঙ্ক একটু বোঝার জন্য ভাইয়া। এখানে একটা লম্বা সোজা তার আঁকলাম, এটার মধ্যে দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এটার মধ্যে দিয়ে আই সমান সমান, প্রথম অঙ্ক একটু দেখায় দাও, তাহলে সহজে সূত্রটা বুঝতে পারবা, যেহেতু আমরা সূত্রের প্রমাণ করি নাই। তাহলে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে তার, আচ্ছা 2.5 এম্পিয়ার। এরপরে বলা হচ্ছে তার থেকে 200 মিলিমিটার দূরে একটা ইলেকট্রনের আধান এত, ইলেকট্রনটি তারের সমান্তরালে প্রবাহের বিপরীত দিকে গতিশীল। তাহলে খেয়াল করো তো ভাইয়া, তার থেকে 200 মিলিমিটার দূরে, তাহলে এ সমান সমান হচ্ছে 200 মিলিমিটার। 200 মিলিমিটার দূরে একটা বিন্দুতে একটা ইলেকট্রন আছে, এই বিন্দুতে একটা ইলেকট্রন আছে। তো তারা বলছে ইলেকট্রনটি তারের সমান্তরালে প্রবাহের বিপরীত দিকে গতিশীল। তাহলে ইলেকট্রনটি তারের সমান্তরালে প্রবাহের বিপরীত দিকে গতিশীল, তার মানে ইলেকট্রনটা এই দিকে মুভ করতেছে তাই না ভাই? হ্যাঁ, আচ্ছা। এরপরে বলা হচ্ছে কত বেগে গতিশীল, সে বেগটাও আমাদেরকে বলে দিছে, ভি সমান সমান 3 × 10⁵ মিটার পার সেকেন্ড। বলা হচ্ছে ইলেকট্রন চলতে থাকলে এর উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত? বলতো কোন সূত্র? এইটা তাই না ভাইয়া? এইটাই তো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, গতিশীল আধানের উপর চুম্বক বল। গতিশীল আধানের উপর চুম্বক বল, তোমাদের লেখা লাগবে না, এগুলা লেখা আছে, বুঝো একটু। গতিশীল আধানের উপর চুম্বক বল। এখন ভাইয়া যে প্রবলেমটা হয়েছে, তোমরা এবার ভাইয়া
বলতো কিউ ভি বি সাইন থিটা, বলতো ভাইয়া এফ ইকুয়াল কিউ ভি বি সাইন থিটা। এইদিকে একটু খেয়াল করো, বলতো কিউ এর মান জানি, ইলেকট্রনের চার্জ, বেগের মান দিয়ে দিছে, কিন্তু দেয় নাই কার মান, চুম্বক ক্ষেত্রটা কত দেয় না। কিন্তু আমরা তো জানি তার থাকলে তার আশেপাশে কতটুক চুম্বক ক্ষেত্র হবে, বলতো বিন্দুটা তার থেকে এই দূরত্ব আছে 200 মিলিমিটার, তার মানে কত মিটার ভাই, 0.2 মিটার। তাহলে লেখা হচ্ছে আমরা জানি বি ইকুয়াল হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই এ। বি ইকুয়াল মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই এ। তাহলে ভাইয়া এখানে ভ্যালুটা বসাও, মিউ নটের মান মুখস্থ 4 পাই ইন্টু 10⁻7 ইন্টু আই, আই হচ্ছে 2.5, 2 পাই ইন্টু হচ্ছে 0.2। ভাই একটু কাটাকাটি করো তো ভাইয়া, 2 পাই আর 4 পাই কাটলে কত থাকবে, 2। তাহলে তোমরা ক্যালকুলেটারে ওইটা চাপ দাও, 2 ইন্টু 10⁻7 ইন্টু 2.5 ডিভাইড বাই 0.2, ক্যালকুলেটারে এটা চাপ দাও। কত ভাইয়া, 10⁻6 টেসলা। তাহলে ভাইয়া এই চুম্বক ক্ষেত্রটার মান আসছে 2.5 ইন্টু 10⁻6 টেসলা। ভাইয়ার একটু বলবা এই চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, কেন এটা লাগবে ভাইয়া, এটা না জানলে তো এই সাইন থিটার মান আমরা জানতে পারবো না। বলো তো ভাইয়া, কারেন্টটা এই দিকে যাচ্ছে, এই যে কারেন্টটা এই দিকে যাচ্ছে, তাহলে এই চুম্বক ক্ষেত্রটা কি বলতো ভাইয়া, এই বরাবর বাইরের দিকে। তাহলে বলতো চুম্বক ক্ষেত্রের সাথে ইলেকট্রনটার বেগ কত কোণে আছে, 90 ডিগ্রি। তোমাদের মনে আছে কিনা এই থিটাটা ছিল ভি আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমাদের চুম্বক ক্ষেত্রটা আসছে এই বরাবর কোন দিকে ভাইয়া, বাইরের দিকে, আর ইলেকট্রনটা মুভ করতেছে এই দিকে, কত কোণে আছে ভাইয়া, 90 ডিগ্রি। বুঝছি ভাই। তাহলে লেখো ইলেকট্রনের উপর উপর ক্রিয়াশীল চুম্বক বল এফ সমান সমান হচ্ছে কিউ ভি বি সাইন থিটার জায়গায় বসায় দিলাম 90 ডিগ্রি। এই অঙ্কটাতে কিন্তু অনেকে ভুলে 180 বসায় দেয়। কেন 180 বুঝছো না ভাই, কারেন্ট যাচ্ছে এইদিকে, ইলেকট্রন এইদিকে, কিন্তু ভাইয়া বলো তো এই থিটা কি কারেন্টের সাথে থিটা না, এই থিটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের সাথে বেগের থিটা। তাহলে ভাই আবারও দেখাচ্ছে, যে এইদিকে দেখো, এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্রটা আসবে এই তল বরাবর বাইরের দিকে। তাহলে বাইরের দিকে যদি চুম্বক ক্ষেত্র আসে, এর সাথে ইলেকট্রনের বেগটা কত কোণে আছে, 90 ডিগ্রি। তাহলে মান বসায় দাও ভাইয়া, ই ভি বি সাইন 90 তো 1.6 10⁻19, বেগের মান বলে দিছে 3 ইন্টু 10⁵, আর বি এর মানটা জানতাম না, ওইটা আমরা বের করছি 2.5 10⁻6। দেখো তো ভাই কত আসে, 1.2। আচ্ছা উপরে অ্যান্সার লেখা আছে 10⁻19, মিলছে, ঠিক আছে ভাইয়া, 1.2 10⁻19 নিউটন। তাহলে আমরা দেখলাম ভাইয়া এই ম্যাথটাতে দুইটা সূত্রকে কম্বিনেশন করা হয়েছে, তাই না ভাইয়া, দুইটাকে মিলায় একটা প্রশ্ন বানানো হয়েছে। দেখো কোশ্চেন 2, কোশ্চেন 2 এটা আসছে কুয়েটে 2003-04 সালে, 3-4। আসলে এই প্রশ্নটা একটু পড়ি। বলা হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 40 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে আর এর মান দেওয়া আছে, ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে 40 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.4 মিটার। এর মধ্য দিয়ে 6 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। প্রবাহিত তড়িৎ আই সমান সমান হচ্ছে 6 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রটা দিয়ে দিছে ভাইয়া, সৃষ্ট চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল হচ্ছে 3.415
10⁻³ টেসলা। বলা হচ্ছে পাক সংখ্যা কত, তাহলে আমাদেরকে বলছে পাক সংখ্যা কত, পাক সংখ্যা n ইকুয়াল হোয়াট। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে ওই কুণ্ডলীটাতে কয়টা পাক সংখ্যা ছিল, তাহলে n এর মান জিজ্ঞেস করছে। সেকেন্ড সূত্রটা, তাই না ভাই? তাহলে আমরা সেকেন্ড সূত্রটা লেখো। আমরা জানি বি ইকুয়াল হচ্ছে মিউ নট এন আই ডিভাইডেড বাই হচ্ছে 2r, বা n সমান সমান হচ্ছে 2br ডিভাইডেড বাই মিউ নট আই। ভ্যালুগুলা বসাও ভাইয়া। n সমান সমান 2 ইন্টু বি 3.415 10⁻³ আর এর মান বসাও। আর এর মান হচ্ছে 0.4, মিউ নট 4 পাই ইন্টু হচ্ছে 10⁻7, আই এর মান দেওয়া আছে ভাইয়া 6। একটু দেখো কত আসে, অ্যান্সার লেখা আছে উপরে দেখো। আচ্ছা, যে ভগ্নাংশ যেটা ওইটা তো আর একটা প্যাচ হয় নাই, বুঝছি ভাইয়া। 362 দশমিক কত আসছে, 362.34 ইকুইভ্যালেন্ট টু 362টা পাক আছে আর কি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করি। কোশ্চেন 3, এটা সম্ভবত আগের অঙ্কটার মতোই কাছাকাছি। দেখো বলা হচ্ছে 0.3 টেসলা সুষম চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে একটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে। তাহলে এখানে সাইডে লেখো, বাংলা আপাতত না লিখি। বি এর মান দেওয়া আছে 0.3 টেসলা, চুম্বক ক্ষেত্রে বেগের মান দেওয়া আছে 10⁶ মিটার পার সেকেন্ড। একটু লাইনটা দেখো তো ভাইয়া, বেগের অভিমুখে চুম্বক ক্ষেত্র লম্ব বরাবর আছে, তাই না ভাইয়া? এই কথার মানে কি, বেগ যদি এই দিকে হয়, চুম্বক ক্ষেত্রটা এইভাবে আছে, তার মানে থিটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। বলা হচ্ছে ইলেকট্রনের উপর প্রযুক্ত, ইলেকট্রনের উপর বলছে, তাহলে ই দেওয়া আছে 1.6 10⁻19 কুলম। তোমাকে চুম্বক বলটা বের করতে বলছে। তাহলে আবারও 3 নাম্বার সূত্রের অঙ্ক। দেখো ভাইয়া কত আসে, মিলছে 4.8 10⁻14। চার নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো, এটা করে ফেলো, এটা করাই আছে, জাস্ট নিজেরা বুঝে করে ফেলো একটু। 4 নাম্বার ম্যাথটা দেখো, টেক্সটাইলে 2 বার আসছে, 2015 সালে একবার আসছে, 16 সালে একবার আসছে, করাই আছে, একটু খাতায় করে ফেলো। হ্যাঁ, 4 নাম্বার ম্যাথটা ওদেরটা দেখার দরকার নাই, তুমি তোমার মতো করে বুঝে 4 নাম্বারটা করে ফেলেন। দেখো বলছে একটি লম্বা সোজা তড়িৎ সরবরাহ লাইনে 440 ভোল্ট আর 60 এম্পিয়ার লেখা আছে, তার মানে কারেন্ট যাচ্ছে কয় এম্পিয়ার ভাইয়া, 60 এম্পিয়ার। উক্ত লাইন থেকে 1.2 মিটার নিচে, মানে এর মান বলে দিছে, চুম্বক ক্ষেত্রের মান কত, তাই না ভাইয়া? সব ভ্যালু দেওয়া আছে, খালি মান বসায় দাও।
মিলছে ভাই? টেন ইনভার্স 5 টেসলা আসছে। আচ্ছা ঠিক আছে, আসো আমরা 5 নাম্বার কোশ্চেনটা আসি। বলা হচ্ছে 250 পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েল, কয়েল মানে হচ্ছে কুণ্ডলী ভাইয়া। তাহলে আমাদের এখানে এন এর মান বলে দিছে হচ্ছে 250, পাক সংখ্যা এন হচ্ছে 250। বৃত্তাকার কয়েলের ব্যাসার্ধ আর এর মান বলে দিছে 5 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.05 মিটার। বলা হচ্ছে যদি কয়েলটিতে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 20 অ্যাম্পিয়ার হয় তাহলে আই ইকুয়াল হচ্ছে 20 অ্যাম্পিয়ার। এর কেন্দ্রে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান কত? বি ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি বি ইকুয়াল হচ্ছে মিউ নট এন আই ডিভাইডেড বাই হচ্ছে 2r। বি ইকুয়াল হচ্ছে মিউ নট 4 পাই ইন্টু হচ্ছে 10 ইনভার্স 7, এন এর মান হচ্ছে 250, আই এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই হচ্ছে 2r 0.05। (0.0628 টেসলা। তারপরে দেখো কোশ্চেন 6 ভাই, এগুলো একটু ছোট ছোট অঙ্ক, একটু দ্রুত করো তাহলে আমরা যাতে একটা দুইটা সৃজনশীল লিখতে পারি, করতে পারি আজকে। কোশ্চেন 6 বলছে একটা বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 40, তাহলে এন সমান সমান 40, ব্যাস বলা আছে 320 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল আসবে 320 মিলিমিটার ভাগ হচ্ছে 2, তাহলে কত আসবে? 160 মিলিমিটার। তাহলে কত সেন্টিমিটার? মিটারে করলে 0.16 মিটার। চৌম্বক ক্ষেত্রের মানটা বলে দিছে ভাইয়া তোমাকে 300 মাইক্রো টেসলা। ভাইয়া এই জায়গায় একটু বলি, এখানে এই মিউ দ্বারা কিন্তু আবার ওই মিউকে বোঝায় নাই, এককের সাথে যেই মিউটা থাকে সেই মিউটা মাইক্রো বোঝায়, মানে 10 ইনভার্স 6। তাহলে এটার সাথে 10 ইনভার্স 6 গুণ দাও, তাহলে 300 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 6 টেসলা। তাহলে তোমাকে বলছে তাহলে কত কারেন্ট চালনা করতে হবে? আই ইকুয়াল হোয়াট? মিউ নট এন আই ডিভাইডেড বাই হচ্ছে 2r, আই ইকুয়াল হচ্ছে 2br ডিভাইডেড বাই মিউ নট এন। ভ্যালু বসো ভাইয়া, 2 ইন্টু বি 300, 10 ইনভার্স 6 আর 0.16, 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, আর এন এর মান আমাদেরকে দেওয়া আছে পাক সংখ্যা হচ্ছে 40, 1.9098 অ্যাম্পিয়ার। তো দেখো এতক্ষণ আমরা এক প্যাটার্নের অঙ্ক করছি, এখন এই যে নিচের সূত্রটার অঙ্ক আসছে 4 নাম্বারের পরেরটা, তোমরা এটা আগে উঠাও। বলতো ভাইয়া নিচের সূত্রটার অঙ্ক এটা দেখে বুঝলাম কিভাবে, বলতে পারবা না ভাই? দেখো ভেক্টর ফরম্যাটে মানগুলা দেওয়া আছে, তাই না ভাই? তাহলে নর্মাল প্রসেসে তুমি অঙ্কটা করতে পারবা না। তাহলে আসো আমরা এটা যদি আসি, কোশ্চেন 7, এটা আসছে কুয়েটে 2016-17 সালে। এখানে একটু খেয়াল করি, আমাদেরকে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র এক্স অক্ষ বরাবর 3 মাইক্রোকুলম, হ্যাঁ মিউ সি লেখছে মানে মাইক্রোকুলম, আধানের একটা বস্তু 2 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড বেগে চলছে। চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, তাহলে লেখা হচ্ছে চুম্বক ক্ষেত্র
চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর সমান সমান 0.20 জে ক্যাপ মাইনাস 0.40 কে ক্যাপ টেসলা। ভাই অঙ্কটা খুবই সুন্দর একটা ম্যাথ, একটু মনোযোগ দাও, একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা দেওয়া আছে ভাইয়া, একটু হেল্প করবা তো। বলতো তারা বিটা ভেক্টরে দিছে, তাহলে বলতো এই সূত্র দিয়ে অঙ্ক করতে হলে তোমার বেগও কোন ফরম্যাটে জানা লাগবে? ভেক্টর ফরম্যাটে। তো এই বেগটা কিন্তু আবার ভেক্টর ফরম্যাটে বলে নাই, বেগ বলছে তারা স্কেলার ফরম্যাটে। দেখো বস্তুর বেগ হচ্ছে 2 × 10⁶, বলতে এটা কি রাশি? স্কেলার রাশি। কিন্তু তারা বলে দিছে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গতিশীল। তোমরা ভেক্টর অধ্যায়ে পড়ছিলা ভাইয়া, কোন একটা ভেক্টর মনে করে এ ক্যাপ সমান সমান কত ছিল? এ ভেক্টর বাই এ। তাহলে এ ভেক্টর সমান সমান হচ্ছে এ ইন্টু এ ক্যাপ। অর্থাৎ কোন একটা ভেক্টর লিখতে হলে তার মান জানা লাগবে আর একটা একক ভেক্টর জানা লাগবে। বলতো এখন আমাদের টার্গেট হচ্ছে বেগ, বেগের মান বলে দিছে, একটা একক ভেক্টর জানা লাগবে। এক্স অক্ষে একক ভেক্টর কত? আই ক্যাপ। তাহলে লেখো ইলেকট্রনের বেগ ভি ভেক্টর সমান সমান হচ্ছে 2 × 10⁶ আই ক্যাপ। দেখো বুঝছো কিনা এই লাইনটা? বলতো এই যে এখান থেকে লিখছি, কোন একটা ভেক্টর লেখার নিয়ম কি? মান ইন্টু একক ভেক্টর। তাহলে মানটা তো আমাদেরকে দেয়া যাচ্ছে, তাহলে কোন একক ভেক্টরটা আসবে বলে দিছে, এক্স অক্ষ বরাবর আছে। তাহলে এক্স অক্ষের একক ভেক্টর কত ভাইয়া? আই ক্যাপ। এখন ভাই এই সূত্রটা ব্যবহার করার জন্য আগে ভি এবং বি এর কি করা লাগবে? ক্রস গুণ। তাহলে আসো আমরা এই দুজনের ক্রস গুণনটা করি আগে। তাহলে লেখো ভি ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান, আমরা জানি ক্রস গুণন মানে হচ্ছে নির্ণায়ক আই জে কে। আই এর নিচে আই এর সহগ আসবে 2 × 10⁶। এটাতে আর কিচ্ছু নাই, 0 0। এরপরে জে এর নিচে জে এর সহগ আসবে, এটার আই নাই, এটার আবার জে আছে 0.2, ওইটার কে আছে -0.4। এখন ভাই আমরা নির্ণায়ক সবাই পারি, এখানে নির্ণায়কটা যদি আমরা লিখি, ফার্স্টে লিখলাম আই ক্যাপ। তাহলে আই ক্যাপ নিলে 0 × 0 মাইনাস জে ক্যাপ নিলাম, তাহলে 0 0 না 0 না, তো তাই এটার সাথে এটা গুণ। দেখো জে নিলে এটার সাথে এটা গুণ, কত? একটু ক্যালকুলেটর গুণ দাও তো। -8 × 10⁵ মাইনাস 0 প্লাস কে ক্যাপ নিলাম, কে ক্যাপ নিলে এটার সাথে এটা গুণ, তাহলে কত আসে? যে এই দুইটা গুণ দাও। আই এ না, আই যখন নিবে এগুলা বাদ না, গুণ দাও, তাহলে তো সবই তো 0 হয়ে যাচ্ছে। এটা কত? 4 × 10⁵, আর 0 × 0, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 0। এবার আমরা একটু সাজাই লিখি ভাইয়া, তাহলে এটা বাদ চলে যাবে। তাহলে এখানে পাচ্ছি 8 × 10⁵ জে ক্যাপ প্লাস 4 × 10⁵ কে ক্যাপ। এটা আমরা পাইছি হচ্ছে ভি ক্রস বি, এই মানটা। তো তারা আমাদের কাছে চাইছে ক্রিয়াশীল চুম্বক বল। তাহলে দেখো আমরা জানি এফ ভেক্টর সমান সমান কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। ভাই একটু খেয়াল করো, কিউ এর মানটা কিন্তু মাইক্রোতে দেওয়া আছে সম্ভবত। দেখো এই যে ভাই এখানে লিখে দিচ্ছে একটু পাশে, চার্জ কিউ সমান সমান হচ্ছে 3 মাইক্রো কুলম, মানে 3 × 10⁻6 কুলম। তাহলে কিউ এর মানটা হচ্ছে 3 × 10⁻6 কুলম। তাহলে এখানে মানটা বসো, 3 × 10⁻6, আর এই ভি ক্রস বি এটার মান আমরা পাইছি এইটা। তাহলে 8 × 10⁵ জে ক্যাপ, 4 × 10⁵ কে ক্যাপ। ভাইয়া একটু ক্যালকুলেটর বাইরে গুণ করে বলো, এটা ভিতরে গুণ করে দাও। এটা 2.4 জে ক্যাপ 1.2 কে ক্যাপ। দেখো ভাই অপশনে আছে কিনা, আছে কততে?
এতে আছে এই যে একটু আগ পিস করে দিছে যাতে তুমি খুঁজে না পাও। কে রে আগে এনা লিখছে অপশন এতে দেখো, আর জে রে পরে নিয়ে লিখছে, বুঝছো ভাইয়া? আট নাম্বার কোশ্চেনটা স্টার্ট দাও ভাইয়া, অনেকক্ষণ পরে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ পাইছি যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো। 8 নাম্বার স্টার্ট দাও। হয়েছে? আসলে আমরা আজকের ক্লাসে একটা ইম্পর্টেন্ট ম্যাথ, প্রথম ইম্পর্টেন্ট ম্যাথ কোশ্চেন নাম্বার 8, এটা স্টার্ট দিয়ে রাখো ভাইয়া। বুয়েটে 2016-17 সালে আসছে। আচ্ছা দেখো একটু কোশ্চেনটা একটু খেয়াল করো। বলা হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ 0.5 আর্মস্ট্রং। এই কক্ষপথে, আচ্ছা আগে একটু বলো তো ভাইয়া, বলতো ভাইয়া, এখানে একটা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরবে, বলতে এখানে একটা কক্ষপথে যদি কন্টিনিউয়াস একটা ইলেকট্রন ঘুরে, বলতে ইলেকট্রনের প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ মানে কি ভাইয়া? তাহলে বলো তো কেন্দ্রে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে কিনা? এবার বলো তো ভাইয়া, পৃথিবীতে একটা চুম্বক ক্ষেত্র আছে, বাচ্চাকাল থেকে শুনছো, কিন্তু জানি না কেন চুম্বক ক্ষেত্রটা হয়েছে। এখন কিন্তু বোঝা উচিত, বলো কেন চুম্বক ক্ষেত্রটা হয়েছে, বুঝছো? অর্থাৎ পৃথিবী যে ঘুরতেছে, পৃথিবীর যে চার্জ গুলো আছে চার্জ গুলো ঘুরতেছে না ভাই, তাহলে এরা ঘোরার কারণে কেন্দ্রে কি তৈরি করছে? একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করছে। তাহলে একটা কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘুরে, ইলেকট্রনের ফ্লো মানে তো হচ্ছে কারেন্ট, তাহলে ইলেকট্রন যখন ঘুরবে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তো তোমাকে সম্ভবত দেখো এটাই চাইছে, নিউক্লিয়াসের কেন্দ্রে সৃষ্ট চুম্বক ক্ষেত্রটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। ভাইয়া এই ম্যাথটাতে যে ঝামেলা ভাইয়া একটু খেয়াল করো, আমাদের তো এই 2 নাম্বার সূত্র ব্যবহার হবে, এটা তো বুঝছি তাই না ভাইয়া? বলতো প্রথম কক্ষপথ বলছে, তার মানে এন এর মান তো 1, মানে পাক সংখ্যা। বলতো কক্ষপথে তো পাক থাকে না, কয়টা পাকই থাকে? একটা পাক। তাহলে আপাতত মনে করো এনটা নাই। বলতো ঝামেলা কোথায়, কে বলতে পারবা? বলতো আর তো বলেই দিছে, আইটা বলে নাই। তাহলে এই ম্যাথে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আইটা বের করা। তাহলে আমরা মনে করলাম ভাইয়া, একটু ছবি আঁকি, আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের কক্ষপথটা, যেখানে ইলেকট্রনটা এদিকে মুভ করতেছে। হ্যাঁ, ইলেকট্রনটা এদিকে মুভ করতেছে, আর এখানে হচ্ছে তার কেন্দ্রটা আমরা দেখাইলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, যেটা আমাদেরকে বলে দিছে 0.5 স্ট্রং, তাহলে 0.5 ইন্টু 10⁻10 মিটার। তাহলে ব্যাসার্ধ নিয়ে আমাদের প্রবলেম না, আমাদের প্রবলেম হচ্ছে কারেন্টটা নিয়ে। তাহলে আসো আমরা কারেন্টটা বের করি। আমরা জানি I ইজ ইকুয়াল হচ্ছে E ডিভাইডেড বাই টি। বলতে পারবা এটা কোত্থেকে লিখছি? আচ্ছা আমরা চলতড়িৎ যখন পড়ছিলাম একদম প্রথম ক্লাসে, কারেন্টের সংজ্ঞা যখন পড়ানো হয়েছে, I ইকুয়াল ছিল কিউ বাই কি, টি। এখন যেহেতু ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে ই, বলো তো ভাই এইদিকে এইদিকে, ইলেকট্রনটা এই পয়েন্ট থেকে যাত্রা করে পুরাটা ঘুরে আবার এই পয়েন্টে আসে, এইখান থেকে যাত্রা করে আবার এখানে আসে, বলতে এই সময়টাকে কি বলে? পর্যায়কাল। তাই আমরা টি না লিখে কি লিখছি ভাইয়া? ক্যাপিটাল টি। এখন ভাই আরেকটু ঝামেলা এবার বাইজা গেল, বলতে আমরা তো ই এর মান জানি কিন্তু টি এর মান তো জানি না। তাহলে টি এর মানটা কোত্থেকে আনতেছে একটু এদিকে খেয়াল করো ভাইয়া, যেভাবে লিখতেছি, বলতো আমরা জানি এস ইকুয়াল ভিটি, পাশে একটু লেখো, তাই না ভাইয়া? আমরা জানি এস ইকুয়াল ভিটি। বলতে এখানে এস কত বলতে পারো ভাই? ইলেকট্রনটা এখান থেকে যাত্রা করে আবার পুরাটা ঘুরে আসবে, তাহলে এস কত? পরিধি 2πr। তাহলে এখানে লেখা হচ্ছে 2πr সমান সমান হচ্ছে ভিটি। তাহলে এই যে দেখো এখান থেকে টিটা বের করে নিলাম, টি ইকুয়াল হচ্ছে 2πr ডিভাইডেড বাই হচ্ছে ভি। ইলেকট্রনের বেগ বলছে, তাহলে তো হয়েছে। তাহলে এই মানটাই না এখানে বসায় দাও। তাহলে I ইজ ইকুয়াল হচ্ছে ই ডিভাইডেড বাই 2πr ডিভাইডেড বাই ভি, বা I ইজ ইকুয়াল হচ্ছে ভিই ডিভাইডেড বাই 2πr।
এখন ভাইয়া তুমি চাইলে দুইভাবে অঙ্কটা করতে পারো। এখন এখানে মান বসায় দিতে পারো, বসায় এই ইলেকট্রনটার প্রবাহের কারণে কতটুকু তড়িৎ সৃষ্টি হচ্ছে সেটা বের করতে পারো, কিংবা একসাথে মেইন সূত্রে আমরা মানটা বসাই দিই, তাহলে সব একসাথে কাটাকাটি চলে যাবে। তাহলে লেখা হচ্ছে কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2r। সবাই একটু খেয়াল করো তো, আমরা কিন্তু এনটা লিখি নাই, কারণ কি ভাইয়া, কোন একটা পরমাণুর একটা কক্ষপথে কয়টা পাক থাকে ভাইয়া? একটা পাকই থাকে, তাহলে এন এর মান 1। তাহলে এইবার ভাইয়া আই এর জায়গায় যে আই এর এই মানটা না বসাই দাও, তাহলে মিউ নট আই এর জায়গায় বসাইলাম ভিই ডিভাইডেড বাই 2πr ডিভাইডেড বাই হচ্ছে 2r। তাহলে ভাইয়া 2r হবে 4r স্কোয়ার, মিউ নট ভিই 4πr স্কোয়ার। ভাই সব মান এবার বসায় দাও, 4π ইন্টু 10⁻⁷। বেগ কত দিছে ভাইয়া? 2.2 10⁻⁶, 1.6 10⁻19 ডিভাইডেড বাই 4π আর 0.5 10⁻10। ভাইয়া একটু খেয়াল করো তো, 4π কাটা না ভাই? তাহলে ক্যালকুলেটারে বাকি মানটা ইনপুট দাও, মিলছে 14.08 টেসলা। তাহলে সুতরাং বি ইকুয়াল হচ্ছে 14.08 টেসলা। তো ভাইয়া এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ এটা প্র্যাকটিসে না থাকলে ভাইয়া এই যে ক্যালকুলেশনটা মাথায় আসে না, যে কারেন্টটা কিভাবে বের করছে। বুঝছি ভাইয়া? নয় নাম্বার কোশ্চেনটাও স্টার্ট দাও ভাইয়া, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 9, এটা একটু স্টার্ট দিয়ে রাখো। আসো আমরা এই কোশ্চেনটা একটু দেখি। বলা হচ্ছে 8 মেগা ইলেকট্রন ভোল্ট, বলতো মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটি প্রোটন 5 টেসলা সমচুম্বক ক্ষেত্রের সমকোণে প্রবেশ করে। এরকম আর কি ভাইয়া। মনে করো এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, মনে করো বুঝার সুবিধার্থে বি আছে এদিকে, আর এইখানে একটা প্রোটন, তারা বলছে এখানে একটা প্রোটন সে হচ্ছে সমকোণে এখানে প্রবেশ করছে। এই কথা দ্বারা কি বুঝাইছে ভাইয়া? ভি এবং বি এর মধ্যকার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝছি ভাইয়া? ছবিটা কেন নিজেরা বোঝার জন্য ইম্পর্টেন্ট ম্যাথ। এখন বলা হচ্ছে প্রোটনের উপর কার্যকর চুম্বক বল কত ভাইয়া? চুম্বক বল গতিশীল আধানের উপর চুম্বক বল বের করতে সূত্র এই 3 নাম্বারটা, কিউ ভি বি সাইন থিটা। বলতে এখানে ঝামেলা কোথায় বলতে পারবা? বি এর মান বলে দিছে, দেখো বি এর মান বলে দিছে 5 টেসলা। বলতো প্রোটন যেহেতু বলছে, কিউ এর মানও বলে দিছে 1.6 10⁻19 কুলম। তাহলে আমাদের বি এর মান বলে দিছে, কিউ এর মান বলে দিছে, থিটার মানও বলে দিছে ভাইয়া। থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঝামেলাটা আশা করি বুঝে গেছো কিসে। আমাদের ভি বলে নাই, তাই না ভাইয়া? ভিটা বলে নাই। এখন এই ভি বের করার জন্য তারা ইনফরমেশন দিয়ে দিছে, দেখো 8 মেগা ইলেকট্রন ভোল্ট। বলতে একটা গতিশীল বস্তুর শক্তি, মানে কোন শক্তি? গতিশক্তি। তাহলে লেখা হচ্ছে প্রোটনের গতিশক্তি ই কে সমান সমান হচ্ছে 8 মেগা ইলেকট্রন ভোল্ট। আসলে একটা জিনিস মনে করাই দিই, হয়তো অনেকে ভুলে গেছে, আমরা সম্ভবত চলতরিতে পড়ছি 1 ইলেকট্রন ভোল্ট
1.6 ইন্টু 10⁻19 জুল। যারা ভুলে গেছো কোন এক জায়গায় লিখে রাখো। 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। আর ভাই মেগা, মেগা মানে হচ্ছে 10⁶। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, হাফ এম ভি স্কোয়ার সমান সমান 8 ইন্টু 10⁶ ইন্টু 1.6 10⁻19 জুল। তাহলে আমরা 8 মেগা ইলেকট্রন ভোল্টকে আমরা ভাঙাইলাম 8 ইন্টু 10⁶, মেগার জন্য দিছি 10⁶। আর ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 10⁻19। তাহলে ভাই আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, বা ভি সমান সমান √2 ইন্টু 8 ইন্টু 10⁶, 1.6 10⁻19 ডিভাইডেড বাই, বলতো নিচে কে আসবে? ভর। প্রোটনের ভরটা দিয়ে দিছে, দেখো প্রোটনের ভর দিয়ে দিছে 1.6 ইন্টু হচ্ছে 10⁻27। একটু দেখো তো ভাই বেগটা কত আসে। হ্যাঁ, 40 মিটার পার সেকেন্ড। আর কিছু নাই? পাওয়ার টাওয়ার আসে 40 ইন্টু, হ্যাঁ পাওয়ার আসার কথা 40 ইন্টু 10⁶, 40 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এবার ভাই আসো, আমাদেরকে বলছে প্রোটনের উপর কতটুকু চুম্বক বল কাজ করতেছে সেটা বের করতে। তাহলে লেখা হচ্ছে প্রোটনের উপর ক্রিয়াশীল চুম্বক বল। প্রোটনের উপর ক্রিয়াশীল চুম্বক বল F ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। তাহলে প্রোটনের উপর ক্রিয়াশীল চুম্বক বল F ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। মান বসায় দাও ভাইয়া। প্রোটনের চার্জটা আমরা জানি 1.6 10⁻19, ভি এর মান আমরা বের করছি 40 10⁶, বি এর মান বলা আছে 5 টেসলা, আর থিটার মান বলা আছে 90 ডিগ্রি। ইলেভেন 3.2 ইন্টু হচ্ছে 10⁻11 টেসলা। নিউটন লিখছো কেন? ও নিউটনই তো হবে, বলের একক তো নিউটন, টেসলা লিখলাম কেন? ভাইয়া 10 নাম্বার অঙ্কটার ভাইয়া ছবিটা এঁকে দিই, আজকে আর বেশি টাইম নেই, সৃজনশীল ধরলাম না। এটার ওটা সেম টাইপের, ছবিটা এঁকে দিই, তোমরা করে ফেলো। হ্যাঁ, কোশ্চেন 10। কোশ্চেন 10 বলা হচ্ছে 5 মেগা ইলেকট্রন ভোল্ট প্রোটন খাড়া নিচের দিকে পড়তেছে। খাড়া নিচের দিকে একটা প্রোটন গতিশীল, ঠিক আছে, একটা প্রোটন খাড়া নিচের দিকে গতিশীল। আচ্ছা, আর আমাদেরকে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র অনুভূমিক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে বিদ্যমান। একটু খেয়াল করো তো ভাইয়া, ঘটনাটা এইরকম, এই দিকে দেখো ভাই। মনে করো চুম্বক ক্ষেত্রটাই যে আনুভূমিক ভাবে বলছে না ভাই, তাহলে আমরা মনে করলাম ওই দিক উত্তর এদিক দক্ষিণ, তাহলে উত্তর দক্ষিণ বরাবর আছে। এখন ভাই উত্তর দক্ষিণ তুমি মন চাইলে এদিকে ধরো, মন চাইলে এদিকে ধরো, ডাজেন্ট ম্যাটার। এদিকে উত্তর ধরো, এদিকে দক্ষিণ ধরো, আনুভূমিক ভাবে। বলতো তুমি যদি এমনিও ধরো প্রোটনটা খাড়া নিচের দিকে পড়তেছে, কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে। তুমি যদি এমনিও ধরো তাও কত ডিগ্রিতে আসবে? 90 ডিগ্রিতে। বুঝছো ভাইয়া? তাহলে আমাদের প্রোটনটা এইভাবে পড়তেছে, আর আমাদের চুম্বক ক্ষেত্রটা তারা বলে দিছে উত্তর দক্ষিণ বরাবর আছে হচ্ছে চুম্বক ক্ষেত্রটা। এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ মনে করলাম আমরা। তাহলে এইখানে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। বাকিটা একটু বুঝে করে ফেলো ভাই, একটু অল্প সময় আছে, আগেরটার মতো করে নিজের একটু করে ফেলো এই অঙ্ক। আজকে টোটাল 3টা ইম্পর্টেন্ট ম্যাথ করলাম, একটা হচ্ছে 8 নাম্বার, একটা 9 নাম্বার, আর 10 নাম্বার। 9 আর 10 একই প্যাটার্নের অঙ্ক, একটু করো।
আগের ম্যাথটা দেখে দেখে করো, শিটও সলভ দেওয়া আছে ওইখানে, শর্টকাট করা শিটে, তোমরা আগেরটা দেখে করো। তো সৃজনশীলগুলো তোমাদের বাসায় করার দরকার নাই, আমরা আগামী ক্লাসে নতুন টপিক শুরু করব, তার শুরুতে ভাইয়া সৃজনশীলগুলো একটা দুটা করে দিব আর কি। হ্যাঁ, তোমরা প্রথম 10টা অঙ্ক যেগুলা করাইছি এগুলো একটু বাসায় সূত্রগুলা ভালো করে পড়ে এই 10টা অঙ্ক করো।